প্রাণের ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন শরীফে ধারাবাহিক 114টি সূরা 39 নম্বর একটি সূরা। এই সূরাটুকুর নাম সূরাতুজ জুমার। এখান থেকে 85 নম্বর একটি পূর্ণ আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। হাদিস শরীফ বুখারী শরীফ নামক হাদিসের গ্রন্থ থেকে 613 নম্বর একটি লম্বা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস শরীফকে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু মুযাকারা আপনাদের সামনে করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ বলেন, আজ থেকে প্রায় 1500 বছর আগে আমার আল্লাহ বলেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ। আমি আল্লাহ তাআলার একটা আরশ আছে, একটা জায়গা আছে যেখান থেকে আমি আল্লাহ পুরাটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করি, চালাই। এই জায়গাটার নাম হলো আরশ। আল্লাহ বলেন হাফিনা মিন আরশ। এই আরশের চতুর্দিকে আমার রহমতের ফেরেশতারা 24 ঘন্টা আমি আল্লাহর পাহারাদার হয়ে থাকি। কেন তারা কি করে? হাফিনা মিন হাউলিল আরশ। আরশের চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা বসা কি করেন? ইউসাব্বিহুন। তারা আল্লাহর তাসবিহ পড়ে, বিহামদি রব্বিক, রবের প্রশংসা করে। আপনারা কি মনে করেন যে ফেরেশতারা যাদের কোনো গুনাহ নাই, ফেরেশতাদেরকে আল্লাহ নূর দ্বারা তৈরি করলেন, এই ফেরেশতা যদি আল্লাহর 24 ঘন্টার পাহারাদার হইয়া আল্লাহর প্রশংসা করে, তাসবিহ তাহলিল করে, তাহলে আমরা গুনাহগার উম্মত, আমাদের পাহাড় পরিমাণ গুনাহ, আমরা আল্লাহর তাসবিহ এবং প্রশংসা আল্লাহর করার দরকার আমাদের নাই, আরো বেশি টাকা দরকার। এজন্য গত জুমাতে আমি বলেছিলাম, আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা 4টা জিনিসকে তৈরি করলেন, সৃষ্টি করলেন। 1 নম্বর হলো আরশ, 2 নম্বর হলো কুরসি, 3 নম্বর হইল লৌহ, 4 নম্বর হইল কলম। এই 4টা জিনিসকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ এই 4টা জিনিসকে তৈরি করে আল্লাহর জিম্মাদারিতে আল্লাহ রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন, আরশের কথা যেহেতু আসছে, আর আমি যে আয়াতে কারিমা পড়েছি সেখানে সহ আল্লাহ পবিত্র কোরআন শরীফের 25 জায়গায় আল্লাহর আরশ যে এই পৃথিবীটা নিয়ন্ত্রণ করে, আল্লাহ এই আরশের কথাটা, আরশ শব্দটা আল্লাহ পবিত্র কোরআন শরীফে 25 বার আল্লাহ উল্লেখ করছে। আপনাদের এই বিশ্বাসটা আছে কিনা যে আল্লাহর আরশ থেকে আল্লাহ পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারে? এই ক্ষমতা শক্তিটা আমাদের আল্লাহ আছে তো? আল্লাহ সেখান থেকে বান্দা সিজদায় পড়ে যখন ডাক দেয়, আল্লাহ জবাব দেয়, লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি। বান্দারে, ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি কেন আমাকে ডাক দিলে? আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, কেউ যদি সিজদায় পড়ে আল্লাহকে একবার ডাক দেয়, আল্লাহ লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া আবদি বলে 70 বার তার ডাকের জবাব দান করে। আপনি দেখবেন যে ছোটবেলা বাবার কাছে যদি কোনো সন্তান কোনো জিনিস জিজ্ঞাসা করে, কথার কথা কিতাবের মধ্যে আসছে, লেখা আছে এক জায়গায়, একদিন ছোট্ট একটা সন্তান তার বাবাকে জিজ্ঞাসা করছেন, বাবা এটা কি? বাবা বলছে কাক। সন্তানের মুখের মধ্যে একটা চুমা দিলেন। সন্তান আবার বললেন, বাবা এটা কি? বাবা জবাব দিলেন, এটা কাক। আরেকটা চুমা দিলেন। সন্তান আবার বললেন, বাবা এটা কি? বাবা বললেন, এটা কাক। বাবা আরেকটা চুমা দিলেন। কিতাবের মধ্যে আসছে 25 বার সন্তান বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা আনন্দ হইয়া 25 বার এই সন্তানের জবাব দিয়েছে কাক, এবং 25টা চুমা সন্তানের মুখের মধ্যে। উনি এমন ভাবে বুঝালেন, আর যখন বাবা বৃদ্ধ হয়ে যায়,
এই সন্তান যখন বড় হয়ে যায়, বালেক হয়ে যায়, ইনকাম করতে শিখে, সন্তান যখন সাংসারিক হয়ে যায়, বুঝদার হয়ে যায়, আকলমন্দ হয়ে যায়, আর বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবার বয়স যখন 70, 80, 90, 100 বছরে উপনীত হয়ে যায়, ওই বাবা যদি সন্তানকে জিজ্ঞাসা করে বাবা এটা কি, সন্তান প্রথমবার বলে বাবা এটা তো হইল এই জিনিস, দ্বিতীয়বার জিজ্ঞাসা করলে বাবা এটা কি, বাবা এটা তো এই জিনিস, তৃতীয়বার জিজ্ঞাসা করলে বাবা এটা কি, তখন সন্তান বলে বাবা এটা তো এই জিনিস, চতুর্থবার বাবা যদি সন্তানকে জিজ্ঞাসা করে বাবা এটা কি, তখন সন্তান তার বাবাকে, বৃদ্ধ বাবাকে ধমক দেয়, আপনাকে কি বারবার বলতে হবে? অথচ সেই সন্তান 25 বার তার বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা 25 বার উত্তর দিয়েছে, এটা কাক, শুধু উত্তরে দেয় নাই, 25টা চুমা তার গালে দিয়েছে। এর দ্বারা বোঝা যায় সন্তানের চেয়ে মা এবং বাবার দয়া লক্ষ কোটি গুণ বেশি। জোরে কোন ঠিক কিনা? আর মা এবং বাবার চেয়ে লক্ষ কোটি গুণ দয়া একজনের, আপনারা বলুন তিনি কে? আল্লাহ। যদি আমরা যে পরিমাণ গুনাহ আর পাপ করি, আহারে মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আপনারা কি মনে করেন মুয়াজ্জিন সাহেবের আজান শতভাগ মুসলমানরা শুনে, কিন্তু শতভাগ মুসল্লি দূরের কথা 50 ভাগ মুসল্লি মুয়াজ্জিনের আজানের উত্তর শুই না মসজিদে আসে? তো এরপর আল্লাহ রাগ হয় না কেন? আল্লাহ ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে আক্তুবু হাযা, আল্লাহ সে যে জোহরের সময় আসলো না, এখন কি জোহরের নামাজে না আসার গুনাহটা তার আমল নামায় লিখবো? আল্লাহ বলে লা তাকতুব, না না তুমি লিখো না, দেখো না আমার বান্দা আসরের সময় আসে কিনা, আসরের সময় বান্দা মসজিদে আসলো না, তখন ফেরেশতারা আল্লাহকে বলে আক্তুবু হাযা, আল্লাহ সে তো আসরের সময় আসলো না, আমি কি তার গুনাহটা লিখবো? আল্লাহ বলে না তাকতুব ওয়ান্তাজিরিস সাআ, আরেকটু অপেক্ষা করে দেখো না, মাগরিবের সময় তো আমার বান্দা আসতে পারে, মাগরিবের সময়ও আসলো না, তখন আল্লাহর কাছে ফেরেশতারা প্রশ্ন করে আক্তুবু হাযা, আল্লাহ আপনার বান্দা তো বান্দিত, মাগরিবের নামাজও পড়লো না, তার গুনাহটা লিখবো? আল্লাহ বলে লা তাকতুব ওয়ান্তাজিরিস সাআ, অপেক্ষা করো না, আমার বান্দা তো এশারের নামাজটা পড়তে পারে, এশারের সময় আসলো না, আক্তুবু হাযা ইয়া মালাইকাতি, ফেরেশতারা বলে আল্লাহ এশারের সময় তো আসলো না, আল্লাহ বলে লা তাকতুব ওয়ান্তাজিরিস সাআ ইলাল ফাজর, চেষ্টা করো, অপেক্ষা করে দেখো না, আমার বান্দা বান্দি তো ফজরের নামাজটা পড়তে পারে। সুবহানাল্লাহ করে এইভাবে আল্লাহ অপেক্ষা করেন। আপনার এক ওয়াক্ত নামাজ না পড়লেই আমাদের আমলনামায় গুনাহ লেখা হয় না। নামাজ না পড়তে পড়তে যখন আল্লাহ রাগান্বিত হয়ে যায়, তখন আল্লাহ বলেন এই ফেরেশতারা আমার বান্দা সাইয়্যাতুন ইল্লা বিসাইয়্যাতিন, আমার বান্দা যে পরিমাণ গুনাহ করছে শুধু গুনাহ লেখো, আর যে পরিমাণ সওয়াব করছে এই সওয়াবটা 70 গুণ বৃদ্ধি করে তার আমলনামায় লেখার সুব্যবস্থা দান করো। তাহলে দেখেন গুনাহ একটা করছি একটাই লেখছে, সওয়াব একটা করছি একটার জায়গায় 70 ভাগ বাড়াইছে। এই জন্য মা বাবার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি দয়া আল্লাহর আছে, এই বিশ্বাসটা আমাদের আছে। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভাষ্যমত হইল মা এবং বাবা তার সন্তানকে ফেলে দিয়ে আসতে পারে। আজকে আপনি দেখেন সন্তান জন্ম হওয়ার পরে রাস্তায় সন্তানকে ফেলে দিয়ে আসছে, সন্তান জন্ম হওয়ার পরে কালভার্ট ব্রিজের নিচে সন্তানকে ফেলে দিয়ে আসছে। মা বাবা সন্তানকে ফেলে দিতে পারে, রব্বে কাবার মালিক আমার আল্লাহ তার বান্দা এবং বান্দাকে ফেলে দিতে পারে না। জুড়ে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ মা এবং বাবার চেয়ে লক্ষ কোটি গুণ কোটি আপনি বিলিয়ন ট্রিলিয়ন গুণ বেশি দয়া, রহমত, বেশি আদর, বেশি আপ্যায়ন, বেশি সব কিছুর আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন আসুন সামনের দিকে যাই। যে আয়াতে কারিমার সাথে হাদিসটুকু পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীর মানুষের একদিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে। বিদায় হয়ে যাওয়ার পরে আবার কবর দেশে থাকবে, কবর দেশে থেকে আবার ইসরাফিল দ্বিতীয় সিংহা ফু দিলে হাসরের মাঠে আল্লাহর সামনে এই দেহ নিয়ে আমরা উঠব। এই ইয়াকিন বিশ্বাসটা বাজান আছে তো? এটাকে মাহশর বলা হয়, হাসরের মাঠ বলা হয়। আল্লাহ তাআলা এই হাসরের মাঠে এই হাসরের দিনটাকে আরেকটা নাম বলা হয় ইয়াউমুল জাযা, অর্থাৎ
বদলা দেওয়ার দিন। যারা নেক আমল করবে আল্লাহ সেই দিন তাদেরকে বদলা দিবেন, পুরস্কার দিবেন। ইয়াউমুল জামা, এই দিনটা হলো জমা হওয়ার দিন। আবার অন্য কিতাবে আসছে এমন ভাবে ইয়াউমুল মাহশার, এটা হলো একত্রিত করবেন আল্লাহ একটা মাঠ। এই হাসরের মাঠটা তাফসীরকাররা বলেন কোন রাষ্ট্রটা হবে হাসরের মাঠ? এই পৃথিবীতে আল্লাহ হাসরের মাঠ বানাইবেন। সুবহানাল্লাহ জোরে কোন। চারটা দেশের কথা আসছে তাফসীরের কিতাবে, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্দান। এই চারটা দেশকে একসাথে করে আল্লাহ হাসরের মাঠ কায়েম করার সুব্যবস্থা দান করবেন। এই রাষ্ট্রগুলির কথা আসছে, অন্যান্য কিতাবের মধ্যে আসছে আরাফার মাঠের কথা আসছে। যাই হোক, যেখানে হোক এই পৃথিবীতে, এই জমিনে, এই পৃথিবীতে আল্লাহ হাসরের মাঠ কায়েম করবেন। কিন্তু হাসরের মাঠ কায়েম করতে গিয়া আমাদের এক ডাব আধা হাত উপরে আমাদের সূর্য থাকবে সেই দিন। আপনারা কি মনে করেন হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার উপরে সূর্য, এই সূর্যের তাপ লাগলে কষ্ট লাগেনি? কষ্ট লেগে যায়। কোথায় ফ্যানের বাতাস আছে, কোথায় এসি আছে, কোথায় শীতাতপ নিয়ন্ত্রিত জায়গা আছে, কোথায় আরাম আছে, কোথায় শান্তি আছে? ও আল্লাহ, তুমি কি বৃষ্টি দিতে পারো না? আল্লাহ, তুমি কি ছায়া দিতে পারো না? আল্লাহ, তুমি কি বাতাস দিতে পারো না? আপনারা কি মনে করেন অল্প একটু হাজার হাজার কিলোমিটার উপরের থেকে সূর্য তাপ দিলে এই গরম আমরা সহ্য করতে পারি না? আর যেই সূর্য মাথার তালু থেকে আধা হাত উপরে থাকবে তখন কি পরিমাণ গরম লাগবে আপনি নিজেই বুঝে যান, কি পরিমাণ গরম লাগবে। কিন্তু আল্লাহ সেই দিন ইমানদার আল্লাহওয়ালা ব্যক্তিদের যেন গরম না লাগে, আল্লাহ ভিভিআইপি কিছু আল্লাহর প্রিয় বান্দা বান্দীদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় আল্লাহ তাদেরকে বসার এবং দাঁড়ানোর সুব্যবস্থা দান করবেন। আপনারা কি মনে করেন সেই দিন কোনো ছায়া নাই, সূর্য মাথার এক ডাব উপরে আধা উপরে থাকবে। ওই দিন যদি আমি আল্লাহর আরশের নিচে ছায়া পাই, আরাম লাগবনি? আরাম লাগবে। তখন আল্লাহ তাআলা 7 প্রকার মানুষকে, আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফ 613 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, আল্লাহ এই আরশের নিচে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা এই আরশের নিচে জায়গা করে তাদেরকে দাঁড়ানোর এবং বসার সুব্যবস্থা আল্লাহ দান করবেন। এই 7 প্রকার মানুষ কারা তাদের বর্ণনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা আপনাদের সামনে শেষ করব। 1 নম্বর, ইমামুল আদিলুন, এমন একজন বাদশা, এমন একজন সর্দার, এমন একজন নেতা, এমন একজন সংসদ সদস্য, এমন একজন পার্লামেন্ট সদস্য, এমন একজন ক্যাবিনেট সদস্য, অর্থাৎ প্রত্যেকে আপন আপন জায়গা থেকে ইনসাফের সাথে যদি বিচার করে, ইনসাফের সাথে যদি বিচার কার্যক্রম শেষ করে, ইনসাফের সাথে যদি সে তার ফ্যামিলিকে চালায়, সমাজকে চালায়, রাষ্ট্রকে চালায়, পরিবারকে চালায়, ওই ইনসাফগার ব্যক্তিকে আল্লাহ হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে দাঁড়া করার আল্লাহ তাকে পারমিশন দান করবেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে জায়গা করে সেখানে সে যেন দাঁড়াইতে পারে আরাম কইরা। সেই ন্যায় পরায়ণ, ন্যায় বিচারক এবং ন্যায় সঙ্গতভাবে তার ফ্যামিলিকে সে চালাইছে, তার সমাজকে চালাইছে, তার ওয়ার্ডকে চালাইছে, তার উপজেলাকে চালাইছে, তার জেলাকে চালাইছে, এমন ভাবে সে তার রাষ্ট্রকে চালাইছে। এমন ইনসাফদার ব্যক্তিকে আল্লাহ আল্লাহর আরশের নিচে জায়গা করে দাঁড়ানোর আল্লাহ অনুমতি দান করবেন। এরা কারা? এদের ফজিলত কি? মৌলিক 4টা জিনিস যার মধ্যে আছে, সে ইনসাফগার মানুষ। আল্লাহ কোরআনে ব্যাখ্যা দিচ্ছেন, সুবহানাল্লাহ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ যাদেরকে দুনিয়াতে শক্তি দিলাম, সামর্থ্য দিলাম, তারকে আমি আল্লাহ চেয়ার দিলাম, সম্মানের জায়গা দিলাম। আপনারা কি মনে করেন সম্মানের চেয়ারে বসানোর দায়িত্ব মালিক কে? কিন্তু আমরা অনেক সময় এই কথাটা মনে করি,
আমরা অনেক সময় এই কথাটা বলে ফেলি, মুশরিক হয়ে যায়, এটাকে ছোট শিরিক বলা হয়। আমরা অনেক সময় এই কথাটা বলি যে ক্ষমতার মালিক জনগণ। এই কথা বলি কি বলি না? আমরা অনেক সময় বলে ফেলি এই কথাটা, যেহেতু গণতন্ত্র দেশ আমরা এই কথাটা বলি যে ক্ষমতার উৎস হইল জনগণ। না না, ক্ষমতার উৎস হইলেন একমাত্র কে? জনগণ ক্ষমতার মালিক না। জনগণ ভোট দিতে পারে, রায় দিতে পারে, রায়ের মালিক জনগণ, কিন্তু চেয়ারে কাকে বসাবে না বসাবে এই দায়িত্বটা কি জনগণের না আল্লাহ? আল্লাহ। আমার আল্লাহ এমন একজন মানুষ, ক্ষমতার চেয়ারে তারে বসাইয়া সে যদি ক্ষমতার অপব্যবহার করে, এই ক্ষমতার জোরে মানুষদেরকে কষ্ট দেয়, এই ক্ষমতার জোরে মানুষদের চোখের পানি ফেলে, এই ক্ষমতার জোরে মানুষদেরকে আয়না করে রাখে, এই ক্ষমতার জোরে মানুষদেরকে জেলখানায় বন্দী করে, এই ক্ষমতার জোরে হক্কানি রব্বানি আলেমদেরকে জিনার অপবাদ দেয়, আল্লাহ তার ক্ষমতা তো ক্ষমতার চেয়ার থেকে তারে বাগায়। এমনে বাগায় না, জনগণের দৌড়ানি খাওয়াইয়া জুতার পিঠা দিয়া বিদায় করে। জোরে কোন ঠিক কিনা? আপনারা দেখছেন নমরুদ, তাকেও আপনারা সেই দিকেও যায় নাই। আপনারা বুশ যে আমেরিকার প্রেসিডেন্ট ছিল, বুশ আফগানিস্তানকে ধ্বংস করে দিয়েছে, ইরাকের মুসলমানের রক্ত খেয়ে ইরাককে নষ্ট করে দিয়েছে, লেবাননের মুসলমানের রক্ত চুষে খেয়ে দিয়েছে, বা বার্মার মুসলমানদের ইমানদারদের রক্ত খেয়ে চুষে দিয়েছে, সেই বুশকে আফগানিস্তানের একজন সাংবাদিক ক্ষমতা থাকাকালীন সময় জুতা দিয়া বাইরেছে। জুড়ে কোন ঠিক কিনা? আপনারা কি মনে করেন এর দ্বারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রভাবশালী ক্ষমতাধর প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এই বুশকে যদি আল্লাহ ক্ষমতা থাকাকালীন সময় ক্ষমতার অপব্যবহার করার কারণে যদি জুতা পিটা দিতে পারে, যে কোনো রাষ্ট্রের, যে কোনো সমাজের, যে কোনো বংশের, যে কোনো গোত্রের ক্ষমতার চেয়ার পায়া যদি অপব্যবহার করে, সেই আল্লাহ তারও জুতা পিটা করার নির্দেশ দিবেন জনগণের মাধ্যমে। জোরে কোন ঠিক কিনা? আপনারা দেখেছেন আমাদের আগের সরকারও ছিলেন, তিনিও দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করছেন, কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে গিয়া এই কথাই বলছেন যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কারণে মানুষের হায়াত এবং মানুষের হায়াত যে সেন্টিমিটারটা আছে, গড় আয়ুটা আছে, আমরা সরকার আসার পরে এই মানুষের গড় আয়ু হায়াতটা বাড়ায় দিচ্ছি। কেমনে বাড়াই দিছি? এরা বলতেছে আগে মানুষ বাঁচত 50 থেকে 60, আমরা ক্ষমতায় আসার পরে মানুষ মরে 70 থেকে 80 বছর বয়সে। আপনারা কি মনে করেন কোন দল, কোন গোষ্ঠী, কোন এমন ভাবে কোন ব্যক্তি, কোন চেয়ার, কোন ক্ষমতাধর ব্যক্তিরা কি গড় আয়ু হায়াত বাড়ানোর কমানোর ক্ষমতা আছে? তো যাই হোক, যে কথাটা আমি বলতেছিলাম, মৌলিকভাবে ওই মানুষটা ইনসাফগার, আকামুস সালাহ, যে নিজে নামাজ পড়ে তার জনগণ দায়িত্বশীল, সে জায়গা থেকে তার অনুতপ্ত যে মানুষগুলি আছে, তার বক্তবৃন্দ যে মানুষগুলি আছে, তাদেরকে নামাজ পড়ার ব্যবস্থা করে। ওয়া আতাবুজ যাকাত, নিজে যাকাত দেয়, অন্যদেরকে যাকাত দেওয়ার উৎসাহিত করে। ওয়া আমারু বিল মারুফ, সে নিজে ভালো কাজ করে। ওয়া নাহাউ আনিল মুনকার, সে নিজেও খারাপ কাজ করে না, মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এই চারটা মৌলিক গুণ যার মধ্যে আছে, ইমামুন আদিলুন, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে আল্লাহ হাসরের মাঠে তাকে ইনসাফগার শাসক, ইনসাফগার নেতা, ইনসাফগার নেত্রী, ইনসাফগার আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আল্লাহ তাকে আল্লাহর রহমতের কুলে উঠাইয়া তাকে আল্লাহর আরশের নিচে আল্লাহ জায়গা করে দিবেন। ইনসাফগার ছিলেন এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফগার ছিলেন একজন আমাদের জানা মতে, তিনি হইলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শ্রেষ্ঠ ইনসাফগার। এর মধ্যে আপনাদের কোনো সন্দেহ আছে? তো আরো জোরে কোন? কুরাইশ গোত্রের মাখজামি বংশের একজন মহিলা চুরি করছে। চুরি করার কারণে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা নাতি যায়েদ ইবনে হারেসা, আল্লাহর নবীর পালক পুত্র, তার সন্তান উসামা ইবনে হারেসা, তাকে তারা পাঠাইলো, এই তুমি তো আল্লাহর নবীর নাতি বলে। হ্যাঁ, আপনারা দেখবেন দাদা এবং দাদির কাছে, নানা এবং নানির কাছে নাতি এবং নাতনির আবদারটা অনেক সহজে কিন্তু তারা মেনে নেই। জোরে কোন ঠিক নেই? এরা খুব আদর করে পাঠাইছে, এই উসামা ইবনে যায়েদ বলে, হ্যাঁ তুমি তো বিশ্বনবীর নাতি বলে, হ্যাঁ তাহলে তুমি বিশ্বনবীর কাছে গিয়া বলো। কি বলো?
যে আমাদের মাখজুমি গোত্রের যে সম্ভ্রান্ত ফ্যামিলির যে মহিলাটা চুরি করছে, নবীরে বলো একটু চুরি করলে তো হাত কেটে দিতে হয়, রাষ্ট্রীয় কোরআনের আইন, নবীকে গিয়ে বলো এই বিচারটা একটু হালকা করে দিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাতি গেছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, গিয়ে বলছেন না না ও দাদা, বলে কি ওই যে মহিলাটা চুরি করছে তার বিচারটা একটু হালকা করা যায় না? নবীজি বলছেন, চোখ রাগ করছেন, এই উসামা ইবনে যায়েদ, তুমি কি আল্লাহর আইন হালকা করতে চাও? তুমি কি আল্লাহর আইনে হাত দিতে চাও? হে উসামা, তুমি শুনো, লাউ আন্না ফাতেমাতা ইবনাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকা, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত, চুরি অবস্থায় ধরা পড়তো, লা কাতাতু ইয়াদাহা, আমি নবী আমার মেয়ে ফাতেমার দুইটা হাত কেটে দিতাম। কেমন? লা কাতাতু ইয়াদাহা, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত তাহলে আমি আমার মেয়ের হাত কেটে দিতাম। আপনারা কি মনে করেন এমন রাষ্ট্রনায়ক, এমন ইনসাফগার শাসন ব্যবস্থা, এমন সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা এই পৃথিবীতে কেউ করেছে বলে আমার জানা নাই। আমি এই মিম্বর থেকে বলতে পারি, একমাত্র ইনসাফগার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর সবচেয়ে সেরা, পৃথিবীর মধ্যে স্বর্ণাক্ষরে যার শাসন ব্যবস্থা লেখা থাকবেন তিনি হইলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে আপনাদের বিশ্বাস আছে তো? এটা হলাম একটা। 2 নম্বর, আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন, সময় কম। ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তি যৌবন কালে নেক আমল করে, আল্লাহ নবীর হাদিস প্রমাণ করে কেউ যদি যৌবন কালে আল্লাহর একবার ডাক দে, আল্লাহ তার ডাকটাকে 70 বার জবাব দিয়া 70টা নেকি লেখার ব্যবস্থা দান করে। আর যখন সে এমন ভাবে সে বুড়া হয়ে যায়, নেক আমল করতে পারে না, ফেরেশতারা আল্লাহকে বলে, ও আল্লাহ এত বৃদ্ধ হয়ে গেছে, মানুষ বুড়া হয়ে যায়, সে চুল দাড়ি পেকে গেছে, নেক আমল করতে পারতেছে না, তখন আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ইয়া মালাইকাতি আইনা হাযা জারি মাজরায়া, ও ফেরেশতারা, যৌবনকালে সে নেক আমল করছে, আমি তো তার যৌবন দিলাম, আমি তো তার বুড়া বানাইলাম, যৌবনকালের নেক আমলের সওয়াব বুড়াকালে কম করলেও যৌবনকালের আমলের সবই এখন লিখতে থাকে। তাহলে যৌবনকালে নেক আমলের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহ নবীর হাদিস প্রমাণ করে। প্রশ্ন করবেন, 1 নম্বর, আন উমরিহি ফিমা আফলাহু, আপনি আপনার জীবনকে কোন কাজে বিলীন করেছেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আফলাহু, আপনি আপনার যৌবনকে কোন কাজে বিলীন করেছি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওয়ান মালিহি মিন আইনা কাসাবা, আমি সম্পদ কোন পথে উপার্জন করেছি, প্রত্যেকটা আবার মালিকের কাছে জবাব দিতে হবে। ওয়া ফিমা আনফাকা, উপার্জিত সম্পদ আমি কোন পথে ব্যয় করেছি, প্রত্যেকটা আবার মালিকের কাছে জবাব দিতে হবে। ও মাজা আমিলা ফিমা আলিমা, নবীর আদর্শ কতটুকু মাইন্না নেক আমল করছি, জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। 2 নম্বর, ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যৌবন কালে যারা নেক আমল করবে হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে দাঁড়াইবার আল্লাহ তাকে পারমিশন দান করবে। 3 নম্বর, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইদা খারাজা ইলাইহি হাত্তা ইয়াউদা ইলাইহি, আল্লাহর নবী বলেন কেউ যদি মসজিদের সাথে তার দিলের সম্পর্ক থাকে, কিভাবে? মুআল্লাকুন বিল মাসাজিদ, সে মসজিদের সাথে তার সম্পর্ক, আসরের নামাজ পড়ে গেছে, কানটা মসজিদের সাথে দিয়ে রাখছে, কখন মাগরিবের আযানটা দিবে, জুমার নামাজ পড়ে গেছে, কানটা মসজিদের দিকে দিয়ে রেখেছে, কখনই মুয়াজ্জিন সাহেব আসরের আযানটা দিবে, মাগরিবের নামাজ পড়ে গেছে, কানটা মসজিদের সাথে দিয়ে রাখছে মনোযোগ দিয়া, কখন মুয়াজ্জিন সাহেব এশারের আযানটা দিবে, এশারের নামাজ পড়ে গেছে, কানটা দিয়ে রাখছে মসজিদের দিকে, আরে মুয়াজ্জিন সাহেব কখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এইভাবে মসজিদে আসার জন্য যারা নিজেকে তৈরি করে রাখে, প্রস্তুত করে রাখে, মসজিদকে যারা মহব্বত করে ভালোবাসে, আল্লাহ হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে তাদেরকে দাঁড়া করাবেন। এজন্য আপনারা এই মসজিদুল আকসা আপনারা এমন ভাবে ভালোবাসেন, মসজিদুল আকসাতে আপনারা আসেন, এই ভালোবাসার বদলা আমার আল্লাহ দিবেন, এই বিশ্বাসটা আছে তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, নবীজি বললেন আল্লাহর কাছে এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মসজিদ, আল্লাহর কাছে
এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, যা হলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ জায়গা মসজিদ হলে আমাদের কাছে শ্রেষ্ঠ জায়গা কি বাজার? তাহলে আমাদের কাছে শ্রেষ্ঠ জায়গা কি? শ্রেষ্ঠ জায়গা কি? আপনাদেরকে একটা চমৎকার একটা বাণী শোনাই। এটা হলো ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ, মুআজামুল ওয়াসিত নামক কিতাবের মধ্যে আসছে মসজিদের ফজিলত সম্পর্কে। আলা মানামিরা মিন নূর, কিভাবে? আই ইয়ামিনির রহমা, যে ব্যক্তি মসজিদকে মহব্বত করবে, ভালোবাসবে, হাসরের মাঠে আল্লাহ আই ইয়ামিনির রহমান, আল্লাহর ডান দিকে নূরের একটা চেয়ারের মধ্যে আল্লাহ বসাইয়া তাকে সম্মানিত করবে। ইন্নাল মুকসিতিন ইনদাল্লাহ, যারা আল্লাহর ঘরকে ভালোবাসবে, আলা মানামিরা মিন নূর, আল্লাহ তাকে নূরওয়ালা একটা চেয়ার দান করবেন। আই ইয়ামিনির রহমান, ইয়ামিন মানে ডান দিকে, রহমান মানে আল্লাহ, আল্লাহর ডান দিকে সোনালী অক্ষরে, স্বর্ণকার অক্ষরে এবং জান্নাতি স্বর্ণ রূপা দ্বারা একটা চেয়ার তৈরি করে আল্লাহ এই মসজিদের মহব্বতকারী ব্যক্তিকে আল্লাহ ডান পাশে সারিবদ্ধ করে বসার ব্যবস্থা আল্লাহ দান করবেন। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে আল্লাহর ঘরকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে নূরের চেয়ারে বসাবেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। 4 নম্বর হলো রাজুলান তাহাব্বা ফিল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য যদি বিচ্ছেদ হয়ে যায়। আমি আমার বাসায় যদি বলি 4 নম্বরটা এমন, কেউ আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহওয়ালাকে ভালোবাসে, এই মানুষটাকে, এই দুইজনের ব্যাপারে আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে যে আল্লাহওয়ালা দিনদার নামাজি মুত্তাকি ফরজগারকে যদি কেউ ভালোবাসে, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে আল্লাহ এই দুজনকে আরশের মধ্যে তার আলোচনা করে ফেরেশতাদেরকে বলে, হে মালাইকাতি, হে আমার ফেরেশতারা, সাক্ষী থাকো, একজন আরেকজনকে যেমন আমার ইবাদত করার কারণে ভালোবাসে, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমি এই মুহূর্তে দুজনকে ভালোবাসি। তাহলে রাজুলান তাহাব্বা ফিল্লাহ, আমরা ভালোবাসবো আল্লাহর জন্য, ও তাফাররাকা আলাইহি, আমরা বিচ্ছিন্ন হয়ে যাব আল্লাহর জন্য। যারা খারাপ কাজ করবে, যাদের মধ্যে সুন্নত নাই, যাদের মধ্যে আল্লাহর নাম নাই, যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, কোরআনকে মানে না, হাদিসকে মানে না, জান্নাতকে বিশ্বাস করে না, জাহান্নামকে বিশ্বাস করে না। আপনারা শিক্ষিত সমাজের মানুষ, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যে প্রশ্ন যে আল্লাহ এবং তার রাসূলকে মানে না, এমন অনেক মানুষ এই পৃথিবীতে আসেনি? অনেক মানুষ পৃথিবীতে আছে, আল্লাহরও মানে না, নবীরও মানে না। অনেক মানুষ আছে। যদি আমাদের মধ্যে আল্লাহর রাগ এবং গুসা থাকতো, একটা বেঈমান কাফেরও এই পৃথিবীতে 1 গ্লাস পানি পান করতে পারতেন না। জুরে কোন ঠিক কিনা? আল্লাহ এই রাগ নাই। এরপর আল্লাহ বলেন ও তাফাররাকা আলাইহি, কেউ যদি আমি আল্লাহকে খুশি করার জন্য খারাপ কাজ থেকে নিজেও খারাপ কাজ করে না, যারা খারাপ কাজ করে তার থেকে যদি দূরে থাকে, আমি আল্লাহ তারে ভালোবাসি। সুবহানাল্লাহ, দূরে করে। 5 নম্বর ওয়াযাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, এমন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, নীরবে বসে, নির্জনে বসে, 2টা চোখের পানি ফেলে কানে, আল্লাহ ওয়া রাব্বে কাবার মালিক, আমার গুনার খবর যদি আমার ফ্যামিলির তারা জানতো, আমাকে বাসার থেকে বাহির করে দিত। ও রব্বে কাবার মালিক, আমার গুনার খবর যদি আমার এমন ভাবে আমার যারা কর্মী আছে তারা জানতো, তাহলে এই সম্মানের চেয়ার আমাকে বসাতেন না। ও রব্বে কাবার মালিক, আমার গুনার খবর যদি আমার মুসল্লিরা জানতেন, আমাকে মিম্বরে বসতে দিতেন না। ও রব্বে কাবার মালিক, আমার গুনার খবর যদি আমার মুসল্লিরা জানতেন, আমাকে নামাজ পড়াইতে দিতেন না। নীরবে নির্জনে বৈশা কেউ যদি আল্লাহর কাছে 2টা চোখের পানি ফালাইয়া কান্না করে, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে তার 2টা চোখের পানি জমিনে পড়ার আগে আগে আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। শুধু গুনাহ মাফ করে নাই, ও যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, এই কান্নাওয়ালা মানুষটাকে আল্লাহ হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে জায়গা করে দাঁড়াইবা বা বসবার সুব্যবস্থা আল্লাহ তাকে দান করবেন। 6 নম্বর খুব গুরুত্বপূর্ণ, ও রাজুলুন যাতু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সুন্দর নমনী নারী তাকে আহ্বান করছে, এ আসো না, তোমার সাথে জিনা করি, তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। সে বলে, না না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই,
দুনিয়ার কেউ না দেখলেও তোমার সাথে আমি জিনা করলে, দরজা বন্ধ করে অপকর্ম করলে, দরজা বন্ধ করে গুনাহ করলে আমি আল্লাহকে ভয় পাই। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, আল্লাহরে ভয় পাই, আমি খারাপ কাজ করতে পারবো না। তখন আল্লাহ এই মানুষটাকে জিন্দেগীর গুনাহ মাফ করে দেবে। আপনারা কি মনে করেন খারাপ কাজের অফার পাইলে সেখান থেকে ফিরে আসাটা সহজ না কঠিন? কঠিন। সে বলতে ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সুন্দর নমনী নারী তাকে খারাপ কাজে তাকে পারমিশন দিয়েছে, ডেকেছে, খারাপ কাজ করার প্রস্তাব দিয়েছে। সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, আমি আল্লাহর ডর, আমি কাজ করতে পারবো না। তখন আল্লাহ মুসকে হাসি দিয়ে বলে আমি কত উপর, হাজার হাজার লক্ষ লক্ষ মাইল উপরে আমি আল্লাহ, হে আমারে ডরা। এই ফেরেশতারা সাক্ষী থাকো, মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আমি আল্লাহ এই মুহূর্তে তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। একটা ঘটনা মনে হয়েছে বুখারী শরীফে, একজন ব্যক্তি এমন কোন অপরাধ নাই সে করে নাই, 3475 নম্বর হাদিস বুখারী শরীফে। বাংলাটা আমি বলে দিতেছি। এই হাদিসের মধ্যে আসছে যে একজন ব্যক্তি ধনাঢ্য মানুষ, অনেক টাকাওয়ালা সম্পদওয়ালা মানুষ, এই মানুষটা ইন্তেকাল করার পূর্বে তার সন্তানদেরকে ডাকছে, এ আমার সন্তানেরা, আমি ইন্তেকাল করলে আমি কেমন ছিলাম? সন্তানরা বলছেন খায়রু আবিন, আপনি অনেক ভালো বাবা ছিলেন। বাবা বলে তোমরা যেমন বালা আমারে মনে করতেছো, আমি তো বালা ছিলাম না, এমন কোনো খারাপ গুনাহ নাই যে আমি করি নাই। পাইনি মৃত্যু, আমি যখন মরে যাব তখন আমার লাশটাকে তোমরা পুরাইয়া দিবা, পুরাইয়া জমা করে রাখবা, ছাই করবা, ছাই করার পরে যেই দিন বাতাস আসবে এই দিন এই ছাইটা উড়াইয়া দিবা, তাহলে আমি নিশ্চিহ্ন হয়ে যাব, আমাকে কেউ চিনবে না, আমাকে একত্রিত কেউ করতে পারবে না। কিন্তু জামাআহুল্লাহ, নবীজি বলেন আল্লাহ এই ছড়াইয়া ছিটে যে দিয়েছেন তার আংলাটুকু, তার ছাইটুকু আল্লাহ সব ছাই একত্রিত করছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের এই বিশ্বাসটা আসেনি? তারে যে ছাই কইরা ছড়াইয়া দিছে বাতাসে বাতাসে, তামাম পৃথিবীতে যদি ছড়াইয়াও যায় আল্লাহ একসাথে করতে পারবেন, এই ক্ষমতাটা আমার আল্লাহর নাই। আল্লাহ একসাথে করছেন। পুরা বলছেন তুমি এমন করলা কেন? সে মাতারা নয়া বলছেন ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ আমি আপনার ধরে আপনার বয়ে আমি এই নাফরমানি কাজটা করছি। আল্লাহ তুমি আমার বয়ে যেহেতু এটা করছো, ফাইন্নী রহমাতুন, তখন আল্লাহ আল্লাহর রহমতের কোলে উঠাইয়া গোসল করাইয়া তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। এরপরে এই নয় আপনারাই কাজ করবেন না, অর্থাৎ এই জিনিসটা নবীজি বুঝাইছেন যে আল্লাহকে ভয় পায়া যে কোনো কাজ থেকে যদি ফিরত কেউ চলে আসে তখন আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়, তখন আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে, তখন ফেরেশতাদেরকে আল্লাহ ঘোষণা দেয় আমি তার মাফ করলাম, তার সম্মান বৃদ্ধি করে দিলাম, তার ইহকালের শান্তির ব্যবস্থা করলাম, পরকালের মুক্তির ব্যবস্থা করলাম। এই জন্য 6 নম্বর হলো দাতু ইমরাতিন যাতু হাসাবিন ওয়া জামালিন, আমার সুন্দর কোন নারী জিনা করার আহ্বান করলেও আমি যাব না, দুনিয়ার কেউ দেখবেন না, দরজা বন্ধ করলে দুনিয়ার কেউ দেখবেন না, আমি যেখানে থাকি সেখানে, কিন্তু আল্লাহ দেখার ক্ষমতাটা আসেনি। এই জিনিসটা যদি আমাদের ভিতরে থাকে, বিশ্বনবী বলে দিয়েছেন এই আকীদা বিশ্বাসটা থাকলে আমি যেখানে যাই রব্বে কাবার মালিক আমার সাথে আছে, এই মানুষটার দ্বারা কবিরা গুনাহ হবে দূরের কথা, সুগিরা গুনাহ হতে পারে না। 7 নম্বর যেটা শেষ, এটা হলো রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, যে ব্যক্তি দান করে ইখলাসের সাথে, অর্থাৎ সে দান করে ইখলাসের সাথে, মানুষ আমাকে বাহবা বলবে এই জন্য দান করে না, মানুষ আমাকে এই বলবে সেই বলবে দানবীর বলবে এই জন্য দান করে না, মানুষ বলে আরে এত অনেক কিছু মানুষ দেয় এই জন্য না, ইখলাসের সাথে যে ব্যক্তি দান করবে, 4টা জিনিসের নাম ইখলাস। 1 নম্বর পরিশুদ্ধ নিয়ত, 2 নম্বর আমি দান করতেছি আল্লাহর জন্য, আমি আল্লাহর কাছে তার বদলা চাইবো, 3 নম্বর মানুষকে না দেখানোর জন্য আমি দান করতেছি, 4 নম্বর নবীজির সুন্নাত মোতাবেক আমি দান করতেছি। আল্লাহ রাসূল বলেন কেউ যদি ইখলাসের সাথে দান করে আল্লাহ তার দানের বদলায় আল্লাহর আরশের নিচে তাকে দাঁড়ানোর সুব্যবস্থা দান করবে। এই বলে তা নয় যে আপনি প্রকাশ্যে দান করবেন না, হ্যাঁ আপনি প্রকাশ্যে দান করতে পারবেন, আপনি গোপনেও দান করতে পারবেন। প্রকাশ্যে দান করলে আপনি যে পরিমাণ সওয়াব, গোপনে দান করলে আপনার সেই পরিমাণ সওয়াব, কিন্তু আপনার এবং আমার মধ্যে থাকবে ইখলাস। আপনারা কি বলেন কি থাকবে? ইখলাস কি থাকবে?
ইখলাসের সাথে আমরা দান করার চেষ্টা করব। এই জন্য আমি বলেছিলাম সর্বশেষ দিকে চলে আসছি যে আল্লাহর আরশের নিচে আল্লাহ 7 প্রকার মানুষকে জায়গা করে দিবেন। 1 নম্বর ইমামুন আদিল, এমন ব্যক্তি যে ইনসাফের সাথে তার পরিবার, সমাজ, রাষ্ট্রকে পরিচালনা করে। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তি এমন ভাবে যৌবনকালে ইবাদত করে। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইদা খারাজা ইলাইহি হাত্তা ইয়াউদা ইলাইহি, যে ব্যক্তির দিলটা মসজিদের সাথে সম্পর্ক রাখে। 4 নম্বর ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, কেউ কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার কেউ কাউকে ঘৃণা করে বিচ্ছেদ হয়ে যায় আল্লাহর জন্য। 5 নম্বর ওয়াজাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যে ব্যক্তি নীরবে নির্জনে বৈশা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্না করে। 6 নম্বর দাতু ইমরাতুন জাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয়ে যে ব্যক্তি জিনার অফার পেয়েও জিনার কাজ করে নাই তাকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন। 7 নম্বর হইল ইখলাসের সাথে যে ব্যক্তি দান করবে আল্লাহ তাকে আল্লাহর আরশের নিচে জায়গা করে দাঁড়ানোর সুব্যবস্থা এবং মর্যাদা তাকে আল্লাহ দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে 7টা কোয়ালিটি, এই 7টা শ্রেণীর, এই 7টা কোয়ালিটির বা 7টা শ্রেণীর যে কোনো একটার অন্তর্ভুক্ত কইরা আল্লাহ আমাকে এবং আপনাদেরকে যেন মুসিবতের দিনে, যেই দিন কেউ কারো কাজে আসবে না, যেই দিন মা বলবে হে আমার সন্তান না, সন্তান বলবে সে আমার মা না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সন্তান বলবে আপনি আমার মা না, মা বলবে আমার তো বিয়ে হয় নাই, হে আপনি আমার বাবা না, আমি তো দুনিয়াতে বিয়েই করি নাই, আপনি আমার শ্বশুর না, আমার তো সন্তান বিয়েই দেই নাই। অস্বীকার করবে। সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ আমাকে এবং আপনাদেরকে যেন আল্লাহর আরশের নিচে জায়গা করে দিয়ে আল্লাহ এমন একটা গুণ অর্জন, এই 7টা কোয়ালিটির যে কোনো একটা কোয়ালিটি অর্জন করে আরশের নিচে যেন আমরা স্থান পাই, জায়গা পাই। এইভাবে বাকি জিন্দেগিটুকুর ভিতরে যেন আমরা নেক আমল করে 7টা গুণে গুণান্বিত হইয়া আল্লাহ এবং তার রাসূলকে খুশি করে আমরা যেন পৃথিবীর জমিন থেকে বিদায় হতে পারি। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন। আরো জোরে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যদি আরেকটু আগে আসেন তাহলে আরেকটু বেশি বয়ান শুনতে পারবেন। আমরা বয়ান শুরু করে দেই 12টা 15 মিনিটে। আমরা চেষ্টা করব 12টার সময় আল্লাহর ঘরে চলে আসতে। একটা দিন 10-15 মিনিট আগে আল্লাহর ঘরে আসা যায় না বাবা? একটু আগে আসার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এখানে একজন মেহমান আসছেন, আসলে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মুসলিম একবার সবাই আপনি আমার আসসালামু আলাইকুম।